47তম বিসিএস আবেদনের জন্য আমরা এই লিঙ্কে প্রথমত যাব। এরপর আমরা এখানে এই অনলাইন আবেদনের যে এখানে অ্যাড আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আপনার রোল রেজিস্ট্রেশন, তারপরে এসএসসি রোল রেজিস্ট্রেশন দেখবেন। রাখার পর আপনি এখানে এটা আসলে আপনি এখানে বোথ ক্যাডারে আবেদন করবেন নাকি আপনার এখানে জেনারেল ক্যাডারে আবেদন করবেন নাকি টেকনিক্যালে আবেদন করবেন, এটা আপনি চুজ করবেন। ওকে, অবশ্য বোথ ক্যাডারে আবেদন করাই ভালো। তো আমি এখানে জেনারেল ক্যাডারে দেখাচ্ছি। তারপরে আপনার নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পৃষ্ঠা অ্যাপ্লিকেন্টের নাম, এগুলো আপনার ফাদার নাম, মাদার নাম, এগুলো আপনি সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন এখানে। ওকে, এরপরে জেন্ডার দেবেন এখানে। হ্যাঁ, তারপরে আপনার এখানে ওই কোনো আগে থেকে আপনার কোনো জব আছে কিনা, কোটা আছে কিনা, এগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। এরপর আপনার ম্যারিড স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড না হয়ে থাকেন সিঙ্গেল দেবেন, আর ম্যারিড হলে কি আপনি ম্যারিড দেবেন এবং আপনার ওয়াইফের নামটা এখানে দেবেন। এরপরে আপনার এখানে এই সবগুলো এভাবে ন্যাশনাল আইডি কার্ড দেবেন এখানে। তারপরে আপনার বার্থডে রেজিস্ট্রেশন থাকলে দেবেন, এগুলো সবই মানে পাসপোর্ট থাকলে দেবেন আর কি। এরপরে আপনি করবেন কি, আপনার হাইট, তারপরে ওয়েট কত এখানে, তারপরে এখানে চিপস আপনার কত, এগুলো দেবেন আর কি। দিয়ে আপনার এর পরবর্তী যে পেজটা আছে এখানে, যে আপনার এখানে যে এই নাম আর কি। ওকে, তো ভিলেজ নেম, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো আপনি সবগুলো দেবেন এখানে। এবং কন্ট্যাক্ট নাম্বার আপনি দুইবার রিপিট করবেন কন্ট্যাক্ট নাম্বারটা এখানে। তো এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেবেন। এবং এর পরের পৃষ্ঠায় কিন্তু দেখুন আমাদের এখানেও কিন্তু ওই সেম কাজগুলো আছে এখানে। তো এখানেও আমরা করব কি, ওই আপনার ভিলেজ নেম, তারপরে আপনার এখানে হোম ডিস্ট্রিক্ট, উপজেলা, এগুলো সবই আমরা দেবো এখানে। ওকে, এরপর আপনি কোথায় বসে পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা আপনি এক্সাম সেন্টার আর কি, আপনি রাজশাহী দিলে রাজশাহী, রংপুর হলে রংপুর। ওকে, এভাবে আপনি কিন্তু এগুলো সবগুলো কমপ্লিট করবেন এখানে। এরপরে আপনি এই সবগুলো ফিল আপ করার পর আপনি এখানে দেখবেন যে আপনার এখানে যদি ইংলিশে আপনি যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে চান, আপনি যে ইংলিশ, তাহলে এখানে টিক মারবেন। আর না হলে যেখানে টিক মেরে নেক্সটে যাবেন আর কি। এরপর আপনার কিন্তু এখানে ওই এগুলো শো করবে এখানে। তারপর আপনি এখানে এইচএসসি যে আপনার এখানে ইকুইভ্যালেন্ট যে অ্যাটা আছে এগুলো দেবেন এখানে, রেজাল্ট কি, তারপরে এখানে আপনার রোল কি, হ্যাঁ, গ্রুপ কি ছিল, পাসিং ইয়ার কি ছিল এখানে, এগুলো সবই দেবেন এখানে। তো এখান থেকে আপনি এটা ফিল আপ করলেন এখানে। এরপরে গ্রাজুয়েশন, আপনি এখানে গ্রাজুয়েশনে দেবেন এখানে। তারপরে আপনি কোন ইয়ার থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং পাসিং ইয়ারটা দেবেন এখানে। রেজাল্টটা আপনারা দেবেন এখানে। আপনি রেজাল্ট না হলে অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ার দিতে পারেন। তারপরে গ্রুপ দেবেন এখানে এবং রোল নাম্বারটা আপনি দেবেন। ওকে, তো এরপরে মাস্টার্স হলে মাস্টার্স হবে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই এখানে। মাস্টার্সের বিষয়গুলো থাকলে দেবেন, না হলে না দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপরে রোল টোলগুলো দিয়ে দেবেন আর কি, কোন ইউনিভার্সিটি করতেছেন এখানে। তো এরপরের বিষয় আমাদের এখানে আমরা পরের এটা দেখবো এখানে। এটা থাকলে দেবেন, না থাকলে নেওয়ার দরকার নেই। আর এখানে একটা বিষয় কি, এরপরে নেক্সট আমরা পরের পৃষ্ঠা যাবো। এখানে আমাদের এখানে মানে ক্যাডার চয়েস করতে হবে, আমরা কোন ক্যাডারে আমরা ফার্স্ট লিস্ট রাখতে যাচ্ছি। সবার থাকে যে ফরেন ক্যাডার থাকে, তারপরে প্রশাসন ক্যাডার, এগুলো আর কি, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো দিবে নাকি। ওকে, আপনার চয়েস অনুযায়ী আপনি এটা ফিল আপ করবেন সবগুলো। কারণ আপনার যদি এখানে চয়েস অন্যগুলো থাকে তাহলে অন্যগুলো সবার প্রথমে, অর্থাৎ প্রথমের লিস্টে যেটা আপনি রাখবেন সেটা কিন্তু আপনার বেশি মানে থাকবে আর কি। যদিও আপনার মার্কের উপর ডিপেন্ড করে এগুলো হবে। তো আপনি করবেন কি, এখান থেকে আপনার যে ক্যাডারগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেই ক্যাডারগুলো আপনি এখানে প্রথমের দিকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো করে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাড করবেন, তারপরে নেক্সট পেজে চলে যাবেন। তো এরপরে আপনি এখানে আপনার এই পেজটা এরকম করে শো পাবেন, আপনার সবগুলো ডিটেলস আসবে এখানে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার যে এগুলো আছে এগুলো এডিট করতে পারবেন এখানে। সো যে কোথাও কোনো ভুল থাকে তারপরে এডিট করবেন, দেন তারপরে আপনার এখানে ওই আপনার এখান থেকে দেখবেন যে আপনি ছবি চুজ করার মতো অপশন আছে এখানে। হ্যাঁ, বা আপনি এখানে কোন গ্রেডে জব করতে চাচ্ছেন, নবম গ্রেড না কত গ্রেড, আর এনি গ্রেড দেওয়াই ভালো হবে এখানে। ওকে, যেহেতু আপনি জব করবেন এখনো করেননি। তারপর আপনার এখানে 300x300 পিক্সেলের একটা ছবি এখানে আপলোড করতে হবে। এরপর আপনার সিগনেচার আপলোড করতে হবে এবং আমাদের এখানে এই ভেরিফিকেশন কোড